আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব নকশি পিঠা বা জামাই খাওয়ানোর পিঠাও বলে থাকে অনেকে। তো আজকে সেই পিঠাটাই তৈরি করব। তো এই জন্য আমরা কিছু চালের আটা খুব ভালো করে পানি ফুটিয়ে খামির তৈরি করে নিব। তো একটু লবণ পরিমাণ মতো দিয়ে তো আমরা খামিরটা তৈরি করছি ফুটানো পানি দিয়ে। এই যে আমাদের খামিরটা অনেকটা হয়ে গিয়েছে, খুব ভালো করে ছেনে নিতে হবে। খামিরটা যত ভালো হবে তত পিঠাগুলো মসৃণ হবে এবং ফেটে যাবে না সাইডগুলো। তো আমরা পিঠাগুলোর জন্য হালকা করে একটু মোটা করে রুটি বানিয়ে নিয়েছি। এবার পিঠার সাজটা হবে, তো এটা বিভিন্ন রকম সাজে হয়, যার মনের মতো করে এটা তৈরি করতে পারে। যে যেমন ফুল পারে তৈরি করতে বিভিন্ন রকম। আমার কাছে মনে হয় যে খুব সুন্দর করে যে যেমন করে তার মনের মাধুরী দিয়ে এই পিঠার সাজগুলো দিতে পারে। তো আমরা আমাদের এই এলাকায় অত প্রচলন নাই, তারপর আমরা চেষ্টা করছি, যেহেতু স্কুলগামী বাচ্চা যদি থেকে থাকে কারো, তাদের জন্য অবশ্যই করতে হয়, যেহেতু স্কুলে এখন বিভিন্ন প্রোগ্রাম থাকে টিচাররা। এই জন্য আমিও আজকে আমার মেয়ের জন্য এই পিঠাটা তৈরি করা হচ্ছে। যেহেতু ও ছোটো মানুষ, ও পারবে না, ওকে হেল্প করছি আমরা, যেহেতু আমাদেরও খাওয়া হয়ে যাবে এবং ওর স্কুলের জন্য নিয়ে যাবে। তো পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এখন এর ডুবো তেলে পিঠাটা ভাজছি, ভেজে নিব। তো আমরা আস্তে আস্তে জাল দিতে হবে, দমকা জালে হবে না, যেহেতু পিঠার পুরো অংশটা যেন খুব সুন্দর করে ভাজা হয়, এই জন্য আস্তে আস্তে। এখন আমরা আরেকটি পাত্রে কিছু চিনি জ্বালিয়ে নিব, শিরা করব চিনির। তো ওটা আরেকটা চুলায় দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের তাড়াতাড়ি করে নিব আমরা। এই যে পিঠাগুলা বাদামি কালার করে করে আমরা ভেজে নেব ডুবো তেলে। যে আমাদের পিঠাগুলা কিছু হচ্ছে আর কিছু ভাজতে দিয়েছি, তো ভাজা হচ্ছে। তো আমরা এরকম করে বাদামি কালার করে করে আস্তে আস্তে জাল দিয়ে, যাতে পিঠার ভিতরগুলো পর্যন্ত মচমচা হয়ে যায়, এভাবে ভেজে নিব ডুবো তেলে। তো আমরা কিছু পিঠা আমাদের হয়ে গিয়েছে। এই যে আমার পিঠাটা ভাজছি। আমার আম্মাকে আমি ছোটোবেলায় দেখেছি এই পিঠা তৈরি করতে, যেহেতু ঢাকা এলাকার এটা প্রচলন। নরসিংদী নারায়ণগঞ্জের মানুষরা এই পিঠাটা বেশি ওই এলাকার মানুষগুলো খায়। তো আমরা এই যে চিনি শিরাটা প্রায় হয়ে গিয়েছে, আঠা আঠা মতো হয়ে গিয়েছে, আমাদের পিঠাগুলো ভাজা শেষ। তো আমরা পিঠাগুলো নামিয়ে নিয়ে চিনি শিরাটা দিয়ে দিব পিঠার মধ্যে। এটা প্রায় বিস্কিট টাইপের মিষ্টি। খেজুরের গুড় দিয়ে করলে আরও বেশি ভালো হয়, খেতে একটু টেস্ট বেশি লাগে, ঘ্রাণটাও ভালো হয়। তো যেহেতু আমাদের খেজুরের গুড় আজকে আর নাই বাসায়, তখন আমরা এটা চিনি দিয়েই করে দিলাম। এই যে আমরা এখন ওই চিনি শিরাটা যেটা করেছিলাম সেটা এবার পিঠার উপর দিয়ে দিচ্ছি। এই পিঠা সংরক্ষণ করা যায়, শুকনো অনেক দিন রাখা যায়, চায়ের সাথে কিংবা বিকেলের নাস্তায় কিংবা মেহমান আসলে এই পিঠাটা দেওয়া যায়, খুবই সুন্দর। তো আজকে তৈরি করে ফেললাম। চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে, আমরাও পেরেছি। খেতেও ভালো হয়েছে, খারাপ হয়নি। আমরা নিজেও ট্রাই করেছি এবং মেয়ের স্কুলের জন্য পাঠিয়েছি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।